ওনাকে উড়িষ্যা থেকে নিয়ে আসা হয়েছে, কেসটাও আমাদের হাতে ট্রান্সফার হয়ে গেছে। ওনার বিরুদ্ধে অনেকগুলো চার্জেস আছে, তার জন্য আপনাদের বয়ান চাই আমাদের। বয়ান দিতে কোর্টে সবাই পৌঁছে যাবে অফিসার, আমি বলছি আপনাকে। কিন্তু এই লোকটাকে আপনি এই বাড়িতে কেন এনেছেন? একে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। আমি চাই না এর পাও এই বাড়িতে পড়ুক। আর বয়ান চাই তো আপনার, দরকার পড়লে আমি নিজে কোর্টে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে সমস্ত সাক্ষী দেব। এসব কি বলছো মধু? আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, আর কোনোদিন আমি ভুল করবো না, অন্যায় করবো না। আমি আগে অনেকবার বলেছি, কিন্তু এখন মন থেকে বলছি, তুমি বিশ্বাস করো, আপনারা বিশ্বাস করুন, আমি ভুল করেছি। ভাইটি একটু ছাড়ো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন আপনারা, ক্ষমা। তোমার এই কথাগুলো আমরা বহুবার শুনেছি প্রসূন। তোমার মতো কালসাপকে বিশ্বাস করা যায় না। আরেকটিবার বিশ্বাস করে দেখো সুনাদা। আবার তো ক্ষতি করবে তুমি আমারে। না না ছোট দাদা, আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করে দাও। পুলিশের হাতে তুলে দিও না, এখন খামচা মেরে আমার কলারটা কিরকম। মেশমশাইয়ের অবস্থাটা দেখ, একদিন ইনি আমাদেরকে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আজকে নিজের কি দশা হয়েছে দেখ। কথায় বলে না, বাপ বাপ কেউ ছাড়ে না। গুবলু, আমার ছেলের কথা ভেবে অন্তত গুবলু। খবরদার প্রশান্ত, খবরদার! গুবলুকে তুমি একদম মাঝখানে টানবে না। নিজের করা পাপগুলোকে ঢাকার জন্য গুবলুকে তুমি মাঝখানে টানবে না। একটার পর একটা জঘন্য অন্যায় যখন তুমি এই বাড়িতে করেছিলে, তখন নিজের ছেলের কথা, নিজের স্ত্রীর কথা মনে ছিল না তো তোমার? ছিল না? তাহলে এখন কান্নাকাটি করে নাটক করতে কেন এসেছো এই বাড়িতে? যাও, বেরিয়ে যাও। তোমাকে আর কেউ ক্ষমা করবে না প্রসূন। তুমি একবার নয়, বারবার অন্যায় আর অপরাধ করেছো আমাদের সাথে। আমরা কি দিইনি তোমাকে প্রসূন? আশ্রয়, ভালোবাসা, সম্মান। তা সত্ত্বেও তুমি আমাদের পরিবারের পিঠের ওপর ছুরি বসিয়েছো। তোমার লজ্জা করে না? অফিসার, আপনি খুনি নিয়ে যান, দরকার পড়লে আমরা থানায় গিয়ে বয়ান দেব। ওনার বিরুদ্ধে চিটিং, ফ্রড, কনস্পিরেসি সব রকম কেস হবে অফিসার। ওনার জন্য আজ আমাদের ব্যবসার এই অবস্থা। উনি কুনাল আর বনির বিয়েটা কনস্পায়ার করে দিয়েছিলেন। দেখবেন যেন এমন চার্জেস ওনার উপর দেওয়া হয় যাতে কঠিন থেকে কঠিনতম সাজা উনি পান। বলেছি, তুমি তো জানো আমি যা করেছি সব তোমার আর গুবলুর কথা ভেবে করেছি, আমার ছেলের কথা ভেবে। মানে কি বলতে চাইছো তুমি? সব দোষ আমাদের? আমরা বলেছি তোমাকে চুরি করতে? আরে বাবা, আমি সেই কথা বলিনি। আমি বলছি যে তোমাদের কথা ভেবে, তোমাদের জন্য, তোমাদের ভালো করার জন্য তো করেছি। আমার তো একটা ছোট ব্যবসা ছিল, তুমি জানো সেই ব্যবসার কি হাল হয়েছিল, তুমি নিজের চোখে দেখেছো। আমি সেই ব্যবসাটা বাঁচানোর জন্য একটু চুরি করেছিলাম। সেই চুরির পয়সায় আমি ভেবেছিলাম আমার ব্যবসাটাকে আবার ভালো করে দাঁড় করাবো, কিন্তু সেটা তো হলো না। এই যে এখানে রাহুল দাঁড়িয়ে আছে, ও এত বড় অন্যায় করেছে। ওর মা পারমিতা দিয়ে এত বড় হয়েছে, চলে গেল, আমার কথা শুনতে না পেরে চলে গেল, এত বড় অন্যায় করেছে। তোমরা সবাই মিলে ক্ষমা করে দিয়েছো। আমি এইটুকু একটা অপরাধ করেছি, কেউ ক্ষমা করতে পারছো না। পুলিশ আমাকে লাথি ঝাঁটা মারছে আমাকে। মধুশ্রী, মধুশ্রী, তুই তো আপন, আপন, আমার আপন। তুমি তুমি আমাকে বিশ্বাস করছো না? এদের তুমি আটকাবে না? না, আটকাবো না। কেন আটকাবো আমি এদের? সবাই যা করেছে ঠিক করেছে। তোমারও তো একজন জঘন্য ক্রিমিনালের ঠিক এইরকমই পরিণতি হওয়া উচিত। প্রসূন, প্রসূন, কোন সাহসে তুমি এই কথাগুলো বলছো আজকে? আজ বাবা মা যদি এখানে উপস্থিত থাকতেন তাহলে কত বড় আঘাত পেতেন তার আন্দাজ আছে তোমার প্রসূন? ছি, নিজের অন্যায় ঢাকতে তুমি অন্যের দিকে আঙুল তুলছো। তুমি যেটা করেছো প্রসূনদা, সেটা ক্ষমার অযোগ্য। তাই কোনো ক্ষমা তুমি পাবে না। আর মধুশ্রী আর গুবলু আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। এখানে ওরা অনেক ভালো থাকবে। তাই ওদেরকে মাঝখানে এনে নিজের দোষটা ঢাকার চেষ্টা করো না। আজ থেকে গুবলুর দায়িত্ব আমাদের। এটা তুই কি বলছো? তোমাদের দায়িত্ব মানে কি? উল্টো পাল্টা কথা বলছো তোমরা। গুবলু, গুবলু, একবার নিজে আয়। গোপাল, আমার কাছে আয়, একবার তোকে জড়িয়ে ধরি। আরে আমার মুখটা একেবারে জ্বলে যাচ্ছে। একদম গুবলুকে ডাকবে না তুমি প্রসূন। গুবলু তোমার কাছে আর আসবে না।
আমি খুব ভালো মতো জানি প্রশ্ন, গুবলুর প্রতি তোমার মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা কিচ্ছু নেই। এখন ধরা পড়ে গেছো তো, তাই নিজের ছেলেকে শিকন্ডি করে নিজের প্রতি সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছো। কিন্তু তুমি জানো না যে আমি তোমার এই কুমিরের কান্না বহুদিন আগে চিনে গেছিলাম। এটা কি বলছো তুমি মধু? আমার কান্নাকে তুমি কুমিরের কান্না বলছো? আমাকে একটা সুযোগ দেবে না তুমি? তো আপনারা আমাকে একটা সুযোগ দেবেন না? এত কিছুর পর তুমি আবার সুযোগ চাইছো? লজ্জা করে না তোমার? দিনের পর দিন এই বাড়ির ক্ষতি করে গেছো তুমি, আমাদের অসহায়তার সুযোগ নিয়েছো, এই বাড়ির রিলেটিভ হওয়ার অ্যাডভান্টেজ নিয়েছো তুমি। মশাই, আপনি এই বাড়ির প্রত্যেকটা মানুষের শুধু ক্ষতি চেয়েছেন, প্রত্যেকের সংসার ভাঙতে চেয়েছেন, সবার জীবনে অশান্তি লাগিয়েছেন, মিথ্যে কথা বলেছেন, চুরি করেছেন, অন্যকে ফাঁসিয়েছেন। তারপর কোন মুখে আপনি আশা করছেন সবাই আপনাকে ক্ষমা করে দেবে? করি অতি বড় অপরাধীও তো ক্ষমা পায়। ফাঁসির আসামিকেও জিজ্ঞেস করা হয় যে সে কি খেতে চায়, সেই ইচ্ছেটা কি। আমাকে সেই সুযোগটুকু তুমি আমাকে সেই সুযোগটুকু তুমি দেবে না? তোমার কথা এই বাড়িতে সবাই শোনে তো, তুমি একটু রিকোয়েস্ট করো না আমার জন্য, আমাকে যাতে পুলিশের হাতে ওরা তুলে না দেয়। তুমি প্লিজ একটু রিকোয়েস্ট করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে আমি যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না, অন্যায় কাজ করবো না। আমি কি ছুঁয়ে, আমি প্রসাদ ছুঁয়ে বলছি, আমি ভগবানের দিব্যি বলছি। অনেক গুগলো একবার আয় রে, তোর মাথা ছুঁয়ে আমি দিব্যি কাটবো, একবার খবরদার বলছি, গুবলুর নাম তুমি তোমার মুখে আনবে না। আজ থেকে গুবলু আমার ছেলে, শুধুমাত্র আমার একার ছেলে। তোমার ওই জঘন্য মুখে যদি গুবলুর নাম নিয়ে মিথ্যে দিব্যি তুমি কাটো, তাহলে আমি সত্যি বলছি প্রসূন, ওই পুলিশ অফিসারের আগে আমি নিজে তোমার গলা টিপে তোমার মেরে ফেলবো। অফিসার ওনাকে নিয়ে যান, যা বয়ান দেওয়ার আমরা থানায় গিয়ে দেবো। প্লিজ টেক হিম অ্যাওয়ে। চলুন, হ্যাঁ চলুন। আজ তুমি তোমার স্বামীকে, তোমার সন্তানের বাবার সঙ্গে এরকম আচরণ করছো তো? বিপদের সময় মুখ ফিরিয়ে চলে যাচ্ছ তো? এবার দেখো, তোমার মনে আমি ধীরে ধীরে এমন বিষ ঢেলে দেবো মধুশ্রী, যে আজ যারা আমাকে ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে, দুদিন পর তারাই আমার এ বাড়িতে ফেরার পথ করে দেবে। যাও, নিয়ে যাও। হাত ধরো ভাই, হাত ধরো। আর একটা প্রশ্ন ছিল রীতিবাবু, বনি এবারই ছোট বউ, সে কোথায়? উনি আপনার ওয়াইফ রাইট? উনি কোথায় কুণালবাবু, একটু ডেকে দেবেন? ঋদ্ধিমানবাবু, উনি কোথায়? বনিকে কেন খুঁজছেন অফিসার? ওনাকে তো দরকার ম্যাডাম, উনি এই কেসের প্রধান সাক্ষী। কেসটা সলভ হয়েছে ওনার জন্য। ইনফ্যাক্ট এত বড় কাজ ওনাকে ছাড়া সম্ভবই হতো না। শি ইজ ব্রিলিয়েন্ট। উনি কলকাতার বাইরে এত বড় কাজ একা নিজের বুদ্ধিতে করেছে, একজন অপরাধীকে ধরেছে, পুলিশকে ইনফর্ম করেছে। শুধু এই কেসটা নয়, আরো অনেক কেসে ও আমাদের সাহায্য করেছে। যেমন মিস্টার বাজুরিয়ার কেসটাই ধরুন না, ডিপার্টমেন্টে ওনাকে নিয়ে কথা হয়েছে, ওনার স্পোর্টস রেকর্ডও দেখা হয়েছে। ডিপার্টমেন্ট খুশি হয়ে ওনাকে একটা পজিশন অফার করতে চায়। সেই জন্যই তো আমি জিজ্ঞাসা করছি উনি কোথায়। আমি এই ব্যাপারে একটু ওনার সঙ্গে কথা বলতে চাই।